উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। প্রতিদিন শেষ রাতে কিসের আশায় তোমার কাছে ছুটে আসি। তুমি কি বোঝো না সব থেকেও কেন আমার শান্তি নেই? কিসের অভাব আমার বুকে কাঁটার মতো বিঁধছে। বলো দয়া কি হবে না? না, যে কাঁদায় তার কি দয়া হয় কুন্তলা? হয় না। তোমার ঠাকুর যে পাষাণ। না গো, এমন কথা বলতে না। ঠাকুর যে আমার দয়াল, প্রাণ ভরে কাঁদতে পারলে তার কানে পৌঁছবে। কিন্তু
কাঁদলেই কি তোমার প্রার্থনা পূর্ণ হবে কুন্তলা? কেঁদে কেঁদে হয় তুমি একটা কঠিন অসুখ বাঁধাবে, না হয় তোমার দু চোখ অন্ধ হয়ে যাবে। উঠে এসো, উঠে এসো লক্ষ্মী। আচ্ছা কুন্তলা, কেন তুমি এমন অবুঝ হচ্ছ বলো তো? রোজ শেষ রাতে তুমি যদি ঠাকুর ঘরে কি কাঁদো, তাহলে কি তোমার সন্তান হবে? সন্তান ভিন্ন মেয়েদের জীবন পূর্ণ হয় না। স্বামী সংসার সবকিছু পেয়েও তো শূন্যতা খুঁজে না। মা হবার আকাঙ্ক্ষা যদি আমার না মিটল, তাহলে কি নিয়ে বাঁচবো বলো তো? কিন্তু কি করবে বলো? বিধিলিপির উপর কারো তো হাত চলে না কুন্তলা। এ কথা তুমি ছাড়া আর তো কেউ বোঝে না। তাই তোমার ঘরে বাইরে এত লাঞ্ছনা। আমি যেন সংসারের গোলগ্রহ। আমিও কি তোমাকে গোলগ্রহ মনে করি? না গো, তুমি নও। তবে কুন্তলা, আমার কাছে কোনো কথা গোপন করে না, বলো। সকালে উঠে মা আমার মুখ দেখতে চান না। চাকর দাসী তারা হয়তো মুখ ফিরিয়ে নেই। আমি সংসারের অকল্যাণ। বুঝি কুন্তলা, সব বুঝি। 7 বছর ধরে মা আশায় আশায় ছিলেন তার বংশ রক্ষা হবে, কিন্তু এখন তার ধারণা সে আশা আর নেই। তাই তোমার সঙ্গে তার ব্যবহারও গেছে বদলে। কিন্তু কুন্তলা, এখন তুমি যদি অবশ্যই একটা কাণ্ড বাঁচিয়ে বসো, তাহলে আমি কেমন করে তুই দিক সামলাই বলতো? দেখো, ছেলেবেলা থেকে জ্ঞান হওয়া পর্যন্ত মাকে ছাড়া আর আমি কাউকেই জানি না। তাই শত অন্যায় করলেও তাকে আমি কোনো কথাই বলতে পারি না। তোমার প্রতি তার দুর্ব্যবহারের কথা জেনেও আমাকে চুপ করে থাকতে হয়। মা যতদিন বেঁচে আছে, এটুকু কষ্ট সহ্য করে তোমাকে চলতেই হবে। কুন্তলা, অন্তত আমার মুখ চেয়ে কেন? রাত শেষ হয়ে গেল, তুমি শো, আমি যাই। কাল মায়ের একাদশী গেছে, জল খাওয়ার জোগাড় করবে। উমা, এর মধ্যে তোমার চাল হয়ে গেছে? আমার আজ বড্ড বেলা হয়ে গেল। গোপাল গোবর্ধন বামুনের মেয়ে, বামুন নেই? কই গো, কই গো বামুনের মেয়ে? কই গো বামুন নেই? আহ, বামুন নেই? রাধা মাধব, রাধা মাধব। মা,
কতবার তোমাকে বলেছি যে সকালবেলাটা আমার চোখের আড়ালে থেকে, কিছু থেকে তোমার কথা কানে যায় না। যত জ্বালা হয়েছে আমার, দিন যাচ্ছে ভালো ভালো শুরু করবো তারও উপায় নেই। যাই, আমি সচিকে বলিকে যাই, আমার কাশিতে পাঠিয়ে দিই। এ সংসারে থাকার আর আমার কোনো দরকার নেই। কি সর্বনাশ! এই শনিবারের সকালবেলা বৃন্দাবনী পাতে গ্লাসটা ভেঙে খান খান করলি তো। ছি 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 ছি। বৌদি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? রাজা মাধব জানেন এই আবার কি রোগে ধরলো? অসভ্য দাঁড়িয়ে হাত করে দেখছিস কি? যাও না নাই মশাকে বল ডাক্তার ডেকে আনো। বুঝছো বা? ধর না হাত করে দেখছিস কি? ধর 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 ধর, ওরে ধর ধর। বৌমা, 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 ওরে গা দেখে যেন মনে হচ্ছে খুব জ্বর হয়েছে, দেখ দেখি। জ্বর এখন 102-এর ওপর। 102? হ্যাঁ, মাথার যন্ত্রণা আর জ্বর যেরকম বেড়েছে তাতে কেসটা সুবিধে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভয় পাবেন না মা, জ্বরের গতিটা 2-1 দিন লক্ষ্য করা দরকার। উপস্থিত মাথার যন্ত্রণার জন্য ওষুধ আমি একটা পাঠিয়ে দিচ্ছি। মুকুন্দ, তুমি সঙ্গে যাও। তাহলে কি হবে বাবা? আমার তো কিছু ভালো ঠেকছে না। তুই কলকাতা থেকে একটা বড় ডাক্তার নিয়ে আয়। কেসটা মেনিনজাইটিস বলে মনে হচ্ছে। ব্লাড রিপোর্টটা না দেখে সঠিক অভিনয় দেওয়া বোধ হয় ভালো হবে না শিবনাথ। আপাতত এই ওষুধটাই চলুক শিবনাথ। একদিন পর আবার আমায় খবর দেবেন, কেমন? আগে কেসটা পিকুলিয়ার বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, টেম্পারেচারের একটা চার্ট আজ থেকে তৈরি করে রাখবেন। মুকুন্দবাবু চলুন। দেখুন, রক্তটা পরীক্ষা করা দরকার। I think this is a meningitis case. ডক্টর সেন, জ্বরটা কমেছে কিন্তু চোখের উপসর্গটা এখন কমেনি।
কি? আমি কোথায় তুমি? কেন? এই তো আমি তোমার কাছে। বাতিটা জ্বালিয়ে দাও না। বাতি? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, বাতি জ্বালবে না? কি বলছো কুন্তলা? এখন তো সকাল। সকাল? হ্যাঁ। তবে 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 আমি তুমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি কুন্তলা, ভালো করে দেখো। কিছু দেখতে পাচ্ছেন? আলো, ধোঁয়ার মতো অস্পষ্ট কিছু? কমপ্লিট ব্লাইন্ডনেস। ভেতরে ভেতরে চোখের টিস্যুগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না, যদি কোনো উপায়ে। চেষ্টা তো করলাম শচীকান্ত বাবু। দেখুন, চোখের চিকিৎসার শেষ কথা হলো গ্রাফটিং, মানে জ্যান্ত চোখের সাহায্যে মরা চোখকে বাঁচিয়ে তোলা। ঠিক যেমন জ্বলন্ত প্রদীপ থেকে নিভে যাওয়া প্রদীপ জ্বালানো। তাহলে আমার স্ত্রীর চোখ? না, দেখুন, চোখের অসুখটা বোধ করি ওর অনেক দিনের। ঠিক সময়ে চিকিৎসা হলে সারানো যেত, কিন্তু এখন আই এম রিয়েলি সরি, আপনার স্ত্রীর চোখ গ্রাফটিং এর বাইরে চলে গেছে। ইট ইজ টু লেট টু মেন্ড শচীকান্ত বাবু, ইট ইজ টু লেট। দেখুন, যে প্রদীপের তেল গেছে ফুরিয়ে, সলতে গেছে পুড়ে, তাকে আর জ্বালানো যায় না। ও, তাহলে কোনো উপায় নেই। আমি বুঝি শচীকান্ত বাবু, অন্ধ হওয়া যে কি তা আমি বুঝি, কিন্তু একটা রোগীকে সারাতে না পারার যে ব্যর্থতা, সে ডাক্তার ছাড়া কেউ বুঝবে না। আচ্ছা, আমি চলি। হ্যাঁ গো, ডাক্তার কি বললি? বললি না তো? কি আর বলবে, বললে চোখ তোমার ভালো হয়ে যাবে। যাবে? আমার কাছেই বলো। তার মানে আমি তোমাকে মিছে কথা বলছি না? না গো, না, তাকে বলিনি। তবে তোমার চোখের দৃষ্টি ফিরতে একটু সময় লাগবে, এই যা। সত্যি সত্যি বলছো? চোখ আমার ভালো হয়ে যাবে? আবার আমি তুমি দেখতে পাবো? বলো না, আবার আমি তুমি দেখতে পাবো? কিন্তু আর যদি চোখে দেখতে না পাই, আমার চোখ যদি আর ভালো না হয়, তবে শিকুন্তলা, ওসব কথা ভাবতে নেই। চাপা, আমার চিরুনিটা দেখো। চাপা তো রোজই দেয়, আজকে প্রশাসনটা আমি ছেড়ে দিই। তুমি পুরুষ মানুষ, তুমি পারবে কেন? মাথাটা একটা কাকের বাসা করে রেখেছো। দাও, চিরুনিটা আমাকে দাও।
কাজকর্মে সবসময় মনে থাকে না। তা মনে থাকে কেন? আজ আমি চোখে দেখতে পাই না, তাই তোমার নিজের উপর এত অযত্ন। জানো, আমার চোখ না থাকলেও তোমায় আমি ঠিক আগের মতো দেখতে পাই। ওই দেখো, আবার বোতাম দিতে ভুলে গেছো তো। বাহ, আমি তোমাকে সাজাতে এলাম আর তুমি কিনা আমাকে সাজাতে বসলে। তোমার স্বাদও অপূর্ণ থাকে না। সিঁদুরের কৌটোটা খুব এই যে না, পুরুষের কাছে মেয়েরা জন্মে জন্মে একটা সাজি কামনা করে, তুমি আমায় সেই সাজে সাজিয়ে দাও। বাহ, চমৎকার। কি চমৎকার? কি? তোমার মুখ। কপালে যখন চিপ দিয়ে দিলে তখন কি করছো? তোমার পা। কেন? গুরুজন সিঁদুর পরে দিলে প্রণাম করতে হয়। কাকে শুনে? জানো, স্বামীর পায়ের ধরে নিলে কি করতে হয় জানো? কি বলো তো? দাম দিতে হয়। আচ্ছা থাক, পাওয়ানো রইল। কেমন? হঠাৎ রেডিও কিনলে যে? তোমার জন্য। বুঝেছি। কি বুঝেছো? চোখ দুটো আমার চিরকালের জন্য গেছে, তাই এসব দিয়ে আমায় ভুলিয়ে রাখছো। আমি জানি অন্ধ হয়ে থাকাই আমার কপালের লেখা। আলোর রাজ্য থেকে চিরবিদায় নেই, সারাটা জীবন আমায় অন্ধকারে। তোমার সুন্দর মুখ আর কি পাবো না দেখিতে, চারিধারে মোর শুধু যে অন্ধকার, এত করে তবু পারি না খুলিতে প্রাণের বন্ধ দ্বার। এ আধারে আমি নিজের সাথে একা একা কথা বলি, ধূপের মতন সবটুকু দিয়ে নিঃশেষ হয়ে জ্বলি। জানি না গো কবে শেষ হবে অসীম দ্বন্দ্ব ভাব, চারিধারে মোর শুধু যে অন্ধকার। তবু মানে না তো মন আলোর ঠিকানা, চাই যেন খুঁজে নিতে। হায় বিধিলিপি প্রদীপ আমার ভুলে গেছে আলো দিতে। হায় বিধিলিপি প্রদীপ আমার ভুলে গেছে আলো। লাগবে না। ও কি রে, আর দুটি ভাত নেই? না, দিন দিন তোর কি খাওয়া ছিড়ি হচ্ছে বল দেখিনি। সে রেখে খাইয়ে কবে কোন মাস সন্তুষ্ট হয়েছে বলতে পারো? তর্ক করিস না বাচ্চা, তোকে কি খাওয়াচ্ছি আমি? তোর বাপ পিতামহ পূর্বপুরুষ যারা, তাদের আশীর্বাদেই তোর দুবেলা দুমুঠো জুটছে। হ্যাঁ রে, তুই যে কতখানি নেই সে কথা কি ভাবিস? ভাবি বই না, কিন্তু হঠাৎ এই কথা কেন? হঠাৎ নয় বাবা, কিছুদিন থেকে তোকে আমি এই কথাটা বলবো মনে করেছি। কি কথা মা? যে বংশে জন্মাবার সৌভাগ্য তোর হয়েছে, ফটিক জলের জমিদার বংশ, মানে মর্যাদায় যে কত বড় তা তো তুই জানিস বাবা। সেই বংশ আমাকে যেমন করে রক্ষা করতে হবে। সে সময় কি একেবারেই পার হয়ে গেছে না? তা বলছি না বাবা, তবে এতদিনের আশা ঠাকুর দেবতার পায়ে এত মাথা কোটাকুটি, একটা ফল যদি কখনো পাওয়া যায়, তাও তো বৌমার অদৃষ্টে সে অন্ধ হয়ে জন্মাবে। অন্ধ হয়ে জন্মাবে? কে তোমাকে বলেছে? কি আবার বলবে?
পাগলের ছেলে পাগল, অন্ধ ছেলে অন্ধ হয় তো সবাই জানে। তাছাড়া বৌমার বংশ হচ্ছে অন্ধের বংশ। বৌমার মামা অন্ধ ছিলেন না, বয়সটা ছিল বলে চোখে চালসে ধরেছিল। ওটা অন্ধেরই আরেকটা নাম। এই তো আমার এতখানি বয়স হচ্ছে, আমার চোখে কি চালসে পড়েছে? আমার শ্বশুর শেষে অন্ধের বংশ হয়ে জন্মাবে? এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না সত্যি। বেশ তো, কি করতে চাও বলো না। কি আর করতে হবে? তোমাকে কি সুস্থ সুন্দর দেখে মেয়ে বিয়ে করা দরকার। মা চুপ করো, শুনতে পাবে যে। এতে লুকোচুরি কথা নয় বাবা, বিয়ে তো তোকে করতেই হবে। একটা মেয়ের উপর অন্যায় করে। ন্যায় অন্যায় কথাই নয়, বংশের কাছে ঋণ শোধ করা। হ্যাঁ, সেই ঋণ শোধ দিতে হবে। একটা অন্ধ মেয়েকে বলে দিয়ে ওর নামে গ্রাহ্য করি না। এই কথা তুই বলতে পারলি সচি? ভাত ফেলে উঠিয়ে গেছি। তুমি কেমন করে জানলে? চোখই না দেখতে পাই না, মন তো আছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ঠিক জবাব দেবে? কেন, আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? কি বলতে চাও বলো না। রাগ করবি না? আর আগিবার করতে যাবো কেন? কি বলছিলে বলো। আচ্ছা ধরো, আমার চোখ যদি আর ভালো লাগে, আমি সারা জীবন যদি এরকম অন্ধ হয়ে থাকি, তবে তাহলে কি তুমি মার কথা সব শুনেছ, কিন্তু কুন্তলা, এই কথা তুমি ভাবলে কেমন করে? আমার সম্বন্ধে তুমি এই কথা ভাবতে পারলে কেন? আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে একটি ঘাইতে ভেঙে থাকবে? কুন্তলা, এতদিন তুমি আমাকে দুঃখে নয় গো, আজ আনন্দে কাঁদছি। আমি জানতাম তুমি এদের মধ্যে বড় অবিশ্বাস। এই পলাশডাঙ্গা তালুক হলো ফটিক জলের জমিদারের লক্ষ্মী। শুধু ধান আর শাল কাঠ বেশি বছরে 30,000 টাকা ঘরে আসে। এই তালুকের এক কাটা জমিও কি এমনি ছাড়া যায় উকিল বাবু? মামলা আমাদের লড়তেই হবে। কিন্তু আমাদের সাক্ষীর 12 আনার সাক্ষী যে রায়রা ভাঙিয়ে নিয়েছে। হলোই বা, সাক্ষীর অভাব কি? সাক্ষী আবার গজাবে? নকল সাক্ষী। আসল নকল বুঝিনি উকিল বাবু। তার আমল থেকে এ বাড়ির ভালোটাই শুধু বুঝে এসেছি, চিরকাল তাই বুঝি। কিন্তু রায়দের সঙ্গে শেষ পর্যন্ত তো পেরে উঠবেন নায়েব মশাই। কিচ্ছু ঘাবড়াবেন না, কিচ্ছু ঘাবড়াবেন না উকিল বাবু। এই মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন, আজকের ট্রেনে পলাশডাঙ্গা চলে যান, গিয়ে মামলার তদবির শুরু করে দিন। আমি হপ্তাখানেকের মধ্যে আসছি। একবার বাড়ির ভেতর যেতে হবে নায়েব মশাই। কেন রে? গিন্নিমা তলব করেছে। ও, আসছি। হ্যাঁ, এক কাজ করুন, আপনার যা খরচপত্র সমস্ত এখান থেকে নিয়ে যান। বিপিন, দিয়ে দাও। মা কোথা গো? আমায় তলব করেছেন না? হ্যাঁ, কথা আছে বাবা, ঘরে চল। বসো। নাবালক ছেলে নিয়ে আজ থেকে 17 বছর আগে বিধবা হয়েছিলাম। এতদিন তোমারই ভরসায় চালিয়ে এসছি মুকুন্দ, এতটুকু আজ পর্যন্ত লাগেনি। কিন্তু এতদিন পরে আজ যে বিপদ ঘনিয়ে এসছে, তার থেকে উদ্ধার পাবো বলে তো ভরসা হচ্ছে না মুকুন্দ। ভয় কি মা? মুকুন্দ তো এখনো হাজিরই রয়েছে। কিন্তু কি ব্যাপারটা হয়েছে বলুন তো? তুমি তো সবই জানো। আজ 7 বছর হলো ছেলের বিয়ে দিয়েছি, তবু নাতির মুখ দেখলাম না। আর রাধা মাধবের দয়ায় বৌমার কোলে যদি বা একটি আসে, সেও তো অন্ধ হয়ে জন্মাবে। এত বড় বংশটা এমনি করে নষ্ট হয়ে যাবে মুকুন্দ। এ তো সোজা উপায় রয়েছে মা। সচিকে কথাটা ভালো করে বুঝিয়ে বলুন, বলে তারা আবার একটা দিয়ে দিই। যে ছেলে পূর্বপুরুষের ঋণ স্বীকার করে না, তাকে বংশ রক্ষার কথা বোঝাবে কে? এই তো সেদিন খাবার সময় বিয়ের কথাটা পেরেছিলাম, তো ছেলে আমার মুখের ভাত ফেলে উঠে গেল। তা তো যাবেই মা। বউ ঠাকুরুন এ বাড়িতে থাকলে ভাইয়ার তো বিয়ের কথা মিষ্টি লাগবে না। তাহলে কি উপায় হবে মুকুন্দ? উপায় আছে বই কি মা, উপায় আছে। মুকুন্দ চক্রবর্তী সব পারে মা, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন,
দিন কয়েকের জন্য বউ ঠাকুরকে সোজা তার ভাইয়ের বাড়ি মানে ওই কাঞ্চনপুরে একবার পাঠিয়ে। সতী যদি পাঠাতে রাজি না হয় মুকুন্দ? রাজি তো হবেই না, সেই জন্যই তোকে মহালে পাঠাবার ব্যবস্থা করছি। আপনি বরং সেই ফাঁকে বউ ঠাকুরকে একবার। বৌমাকে পাঠালে কি সতী বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে হবে। কথায় আছে না, চোখের বার না মনের বার। ও দেখবেন দিন কয়েকের মধ্যেই সব ভুলে যাবে, তখন একটি ভালো পাত্রী দেখে। কিন্তু এই লুকোচুরি ফল কি ভালো হবে মুকুন্দ? আচ্ছা, সোজা রাস্তায় গিয়ে তো দেখলেন মা। তার চেয়ে আমি বরং একটা কাজ করি, বৌমাকে বুঝিয়ে বলি, তারপর দেখি রাধা মাধবের কি ইচ্ছে। বেশ, সেই ভালো। তাহলে আমি এখন আসি মা। যে বংশের বউ হয়ে তুমি এসেছো, মানে মর্যাদায়, সে যে কত বড় বংশ তা তো তুমি জানো বৌমা। বড় আশা ছিল মরবার আগে দেখে যাব আমার এত বড় শ্বশুর বংশে বাঁচে থেকে এসেছে আমার বংশধর, আমার সতীর ছেলে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। কত আশা, ঠাকুর দেবতার পায়ে কত মানুষ করলাম, তবু আজও কোনো ফল হলো না। আর যদি বা কখনো তোমার কোলে একটা আসে, সেও তো তোমারই মতন জগতের আলো দেখতে পাবে না। মা হয়ে তুমি কি অন্য সন্তানকে সইতে পারবে? এ কথা না বলে যে আমার উপায় নেই বৌমা। আমার মতন তুমিও যে বংশের বউ, এ বংশের উপর তোমারও যে কিছু কর্তব্য রয়েছে। শ্বশুর কুল যাতে রক্ষা হয়, পিতৃপুরুষের আত্মা যাতে এক ফোঁটা জল পায়, নাকি তোমার করা উচিত না? তাই বলছিলাম মা, তুমি যদি সচিকে একটু বুঝিয়ে বলো, তবেই সে বিয়ে করতে রাজি হতে পারে। আমি বুঝি বৌমা, মেয়েরা সব পারে, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু বংশের কল্যাণের জন্য নিজের সুখ যদি কেউ বলে দিতে পারে, তো সে মেয়েরাই পারে। না 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 না, ওসব ঝামেলা আমাকে জড়াবেন না, আমার পক্ষে চাওয়া একেবারে অসম্ভব। কিন্তু ভাই, তুমি না গেলে যে পলাশডাঙ্গার মামলাটা একবারে বিগড়ে যাবে। দেখুন নায়েব মশাই, বাবার আমল থেকে জমিদারি দেখাশোনা আপনিই করে আসছেন, আপনি বরং সেখানে যান। এই দেখো, সামনে চোদ্দ কিস্তি, আমি এখন নড়ি কি করে? তাই তো তোমাকে বলছি, সেখানে তোমাদের পুরনো উকিল বাবু রয়েছেন, তোমার তো কোনো ঝক্কি নেই। তুমি কেবল সদর থেকে একজন বড় উকিল আনিয়ে নেবে, ব্যাস। আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। রাম কহো, তোমাকে কে বেশি দিন থাকতে বলছে? মামলা মিটিয়ে গেলে তুমি চলে আসবে। তাহলে কালকেই তোমার যাওয়ার ব্যবস্থা করে দিই ভাইয়া। আচ্ছা, বুঝেছো বিপিন, মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। জানো, নায়েব মশাই ফাঁসের বাজি বসে আছে। পলাশডাঙ্গার তালুকের কি এক জমি নিয়ে মামলা বেঁধেছে, তারই তদবিরের জন্য আমাকে কাল পলাশডাঙ্গা যেতে হবে। আমার কিন্তু মোটেই যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে হলেই কি কি ভাবছো? কি এমন চুপচাপ কেন? কিছু না, আমার একটা কথা রাখি। বলো। তুমি আবার বিয়ে করো। হঠাৎ এ কথা কেন? মা হওয়া তো আমার ভাগ্যে হলো না। নাই বা হলো কোন তারা? বিয়ে কি শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য নয়? সারা জীবন অনেকের বোঝা পড়ে না, একটু পারে। তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না কোন তারা? কিন্তু একটা মানুষের জন্য যদি একটা বংশ নষ্ট হয়ে যায়। দোহাই তোমার কোন তারা, আমি কাল সকালে চলে যাচ্ছি। এসব কথা বলে আজকে রাতটা নষ্ট করো না। আজকে রাতটা কি জানো? পূর্ণিমা। এমন রাতকে বলে মধ্যরাত্রি। কুন্তলা, মনে পড়ে আমাদের বিয়ের রাত? আজ আবার তেমনি করে জাগতে মন চাইছে। কুন্তলা, শুনছ? এই
দিয়েছি বৌদি। জল খাবারটা টিফিন বাড়িতে দেওয়া হয়েছে কিনা দেখ। আচ্ছা। পৌঁছে চিঠি দিয়েছি তো। তুমি লিখবে না? আমি ঠাকুরকে আমার শিও পায়ে রেখেছি। ও আচ্ছা, বেশ তো, জবাব না হয় ফিরে এসেই নেব, কেমন? আশীর্বাদ করলি না? আশীর্বাদ? আশীর্বাদ করছি তোমাকে যেন বেশি দিন একা একা থাকতে না হয়। আসি। দেখি শোন 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 শোন, এই বাংলার চিত্র জগতের উজ্জ্বলতম তারকা শ্রীমতী দোলন চাপা দেবী মেথি শাক খাইতে ভালোবাসে। হ্যাঁ, আরে প্রক্সি দিয়েছিস? হ্যাঁ, আজকে কোনো রকমে দিয়ে এসছি, কিন্তু কাল থেকে কেন? আপনি প্রফেসর লাইরি বুঝি না, অত কড়া লোক। কেন বলতো? মানে বুঝছিস তো, মানে পরীক্ষাটা আমার সামনে এসে গেছে, আর তাছাড়া লজিকটাও বিশেষ আমার তৈরি হয়নি। বাহ বাহ বাহ, তুই ক্লাসের সেকেন্ড বয়, তোর হলো না লজিক তৈরি, আমি 3 বার ফেল করা অনুপ কুমার, আমার লজিক তৈরি হয়ে গেছে। তুই বুঝিয়ে দেবো, খুব বুঝিয়েছি তুই। উপায় নেই। আরে খুব আছে, কেন বিরক্ত করছিস কেন? ছাড় না। আরে তুই ছাড় না। বাহ বাহ, ওটা কি রে? হ্যাঁ, হ্যাঁ, এই যে একেবারে ম্যাজিক রে। কি রে ম্যাজিক দেখাচ্ছিস? তাই তো বলি শান্ত কুমারের এত মায়া। আরে পরিতোষ, আরে অনেক ব্যাপার আছে, ব্যাপার গুরুচরণ। আমাদের প্রশান্ত কুমার পিসি সরকারের ছাত্র হয়েছে। হ্যাঁ, তিনি লজিকের খাতা থেকে ম্যাজিক দেখাচ্ছে। মানে হচ্ছে এই লজিকের খাতা থেকে প্রশান্ত কুমার এই ম্যাজিকটি দেখিয়েছে। বটে বটে। কে ভাই? দেখতে তো পাচ্ছ একটি মেয়ে। সে তো পাচ্ছি, কিন্তু ইনি কিনি ঝাঁসির রানী না চণ্ডীদাসের রানী? ইনি হলেন প্রশান্ত কুমারের মনোবনে আমি বন ফুল গো। এসব ইয়াকে আমার ভালো লাগে না, একজন ভদ্র মহিলাকে নিয়ে রাগ তাহলে তো জমেছে বল। ভালো হবে না বলে দিচ্ছ। একেবারে রাগারাগি করে দরকার নেই, চটপট বলে ফেলো কে এই রহস্যময়ী। শুনবি? বলো। আমার বাবা যখন গয়া চাকরি করতেন, তখন সেই সময় জগদীশবাবু সেখানে বদলি হয়ে আসেন। সেখানে বাবার সঙ্গে তার বন্ধুত্ব হয়। এ মেয়েটি তারই নাতনি সন্ধ্যা আমার কাছে গান শেখে। মানে আর দরকার নেই ভাই, ওইতেই মানে বোঝা গিয়েছে। মানে সন্ধ্যা দেবী হলেন প্রশান্ত কুমারের সুরের উৎস, মানে হচ্ছে গিয়ে গানের টিউবওয়েল। অর্ডার অর্ডার ভাই, আমাদের একটা কাজ এক্ষুনি করা দরকার। যথা, এসো এই দেবীকে আমরা প্রতিষ্ঠিত করি। করো করো। Three cheers for Prashant Kumar. তারপর দাদু? তারপর কেমন করে প্রশান্ত তার মায়ের চিঠি নিয়ে আমার কাছে এলো সেসব তো তুই জানিস দিদি। বলেছিল যে এইখানে থেকেই কলেজে পড়, কিন্তু সংসারে এমন লোকও আছে দিদি যে সাহায্য দিতে চাইলেও নিতে চায় না। আমি আশ্চর্য হইনি, জানি তো কি তেজি বাপের ছেলে সে। কিন্তু প্রশান্ত দা যে এত ভালো গান গাইতে পারেন সেটা আমারই আবিষ্কার। হে, তুমি অস্বীকার করতে পারবে না দাদু। বাকি রেডিওটা ছিল। হ্যাঁ দিদি, এই ক্রেডিটটা তোরই প্রাপ্য। এই দেখো, এইখানে বসে গল্প করছি সন্ধ্যা, কতক্ষণ হারমোনিয়ামটা নিয়ে একটু বস না। বসে কি হবে শুনি? মোটে তো 8খানা গান শেখানো হয়েছে, বাকি 8খানা যে মালিক তার তো কোনো পাত্তাই নেই।
তোমাদের এই মাস্টারকে দিয়ে কিছু হবে না দাদু। ওই নাও, think of the devil and the devil is come. আজ এত দেরি হলো যে, বসো। না না, আজ আর বসবো না মাসিমা, সামনেই পরীক্ষা আর সময় হাতে একেবারেই নেই। তার চেয়ে না এলেই ভালো হতো, সময়টা নষ্ট হতো না। চাটা অন্তত খেয়ে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। গতিক বড় ভালো নয় হে, ঈশান কোণে ঝড় উঠেছে। কই না তো। ওদিকে নয়, ওদিকে নয়, হয় দেখেছ? যদি ভালো চাও তো আধখানা গান এই বেলা শিখিয়ে দাও, নইলে ঝড় নয় ও একবার প্রলয় কাণ্ড হয়ে যাবে। যাও যাও। দাদু, এখন আমি গান শিখতে পারবো না, আমার এখন অনেক কাজ। তাহলে বুঝলে না? আরে গান শিখবো না মানে গান ছাড়া এখন আর কিছু শিখবো না। যাও যাও, ওই ঘরে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসো গে, যাও যাও। আঁকা কেন বৌমা? চাপা কোথায় গেল? নিচে। তোমার একা একা বড় কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে? হচ্ছে বই কি, সতী বাড়ি নেই, আমি কি আর বুঝতে পারিনি? সেই জন্যই তো সতী চিঠি লিখেছে। লিখেছে? হ্যাঁ, তোমার কথাই লিখেছে। লিখেছে আমার তখন ফিরতে দেরি হবে, শকুন্তলা নিশ্চয়ই একা একা খুব কষ্ট হচ্ছে, ওকে বরং কাঞ্চনপুরে দিন কয়েকের জন্য দাদার কাছে পাঠিয়ে দিয়ে। দাদাকেও অনেকদিন দেখেনি, সেখানে গেলে ওর মনটা ভালো থাকবে। উনি লিখেছেন? হ্যাঁ, এই যে দেখো না। ওহ, তাও তো বটে, তুমি আর দেখবে কি করে মা? তাহলে নায়মশাইকে বলি কালকে দিনটা ভালো আছে, কালই তোমার যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু আপনার ছেলে বাড়ি না এলে? সতীর কি কোনো আশা ঠিক আছে? মামলা বলে কথা, তবে ওর যখন ইচ্ছে হয়েছে তখন তো তোমাকে আমাকে পাঠাতেই হবে বৌমা। এ মাসে আবার কাল ছাড়া যাত্রার কোনো ভালো দিন নেই। আর চাপাকে বলি তোমার জিনিসপত্র গুছিয়ে দিই, কি বলো? চাপা, চাপা, চাপা কোথায় যে যায় চাপাটা ঠিক? এই যদি তোমার মনে ছিল, তুমি আমায় নিজে বললে না কেন? সব দুঃখ আমি হাসি মুখে সইতাম। তুমি দেখি তুমি আজ আমায় পথ করে দিলে। আরে জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছিস তো? হ্যাঁ মা। আর এটাও গাড়িতে তুলে দাও। চাপা, আমার একটু ঠাকুর ঘরে নিয়ে চল তো। এসো বৌদি। অন্ধের বোঝা কি এতই ভারী যে সেও বইতে পারে না? এই বোঝা তবে তুমি নাও ঠাকুর, তুমি নাও।
এসো মা, এসো। এমন করে কি বাপের বাড়ি যেতে আছে মা? একখানা ভালো শাড়ি নেই, একটা গহনা নেই। ভগবান যাকে কাঙাল করেছে তার গয়নায় কি হবে মা? জন্মায় স্ত্রী হ মা, জন্মায় স্ত্রী হ। কি মা, এমন সময় কি কাঁদতে আছে? অকল্যাণ হবে যে। সচি ফিরে আসো, আমি তোমাকে আনতে পাঠাবো, তুমি দেখো। সচি আমার তেমন ছেলে নয়। চাপা তোমাকে পৌঁছে দিয়ে আসো, তোমার সঙ্গে যাক। দুঃখা দুঃখা। আমার শ্বশুর বংশের মুক্তি আমি একটা করলাম, তুমি তার অপরাধ নিও না ঠাকুর। তাহলে যাই, কি বলিস? যাই। শোনো দাদু, আচ্ছা তুমি যে পার্কে বেড়াতে যাও, সে নামটা কি? মানে রিপন হোস্টেলটা আছে তারই সামনে না? কেন বলছি কি? না এমনি জিজ্ঞেস করলাম। চলো না মই, তার চেয়ে বলো না যে রিপন হোস্টেলে গিয়ে শ্রীমান প্রশান্ত কুমারের খবরটা নিয়ে এসো। আহা হা, আমি যেন তাই বললাম, দাদু যেন কি? ছিলুম জগদীশ মুখুজ্জে, এখন হয়েছি বেন্দে দুটি, তাই না? যাই। জানা হারমোনিয়ামটা নিয়ে একটু বস না, গানে তোর একটুও চার নেই। একটুও চার নেই, যত চার আছে তোমাদের ওই মাস্টারে। আমি গান শিখতে পারবো না, পারবো না, পারবো না। মাসিমা, রাগে মুখ বাঁকানো ওই ভুরু পাকানো, তবু যেন মনে হয় কত মধু মাখানো। যার ঘর বার সারাদিন করে গো, একজন এলে মন কুলে কুলে ভরে গো। কাঞ্জার ঘর বার সারাদিন করে গো, একজন এলে মন কুলে কুলে ভরে গো। সেই জন আসিয়াছে আর কেহ নাই কাছে, তবে কেন মিছে লই আর চোখে তাকানো। রাগে মুখ বাঁকানো ওই ভুরু পাকানো, তবু যেন মনে হয় কত মধু মাখানো। কাছে এলে সরে যাওয়া এ কেমন রীতি গো, কাছে এলে সরে যাওয়া, কাছে এলে সরে যাওয়া এ কেমন রীতি গো। এই কি গো ভালো লাগা প্রেম আর প্রীতি গো, এই কি গো ভালো লাগা প্রেম আর প্রীতি গো। কি না জানি যত রাগ তত আনি অনুরাগ, এই সব লুকোচুরি শুধু লোক দেখানো। রাগে মুখ বাঁকানো এই ভুরু পাকানো, তবু যেন মনে হয় কত মধু মাখানো। রাগে মুখ বাঁকানো। দাদু তুমি আবার ফিরে এলে যে? ফিরে এসে কাজটা ভালো করে নি, বুঝতে পারছি না, প্লাটি গাছটা ফেলে গেছিল তাই। দাদু তুমি যেন কাকে বকবে বলেছিলে? ভালো কথা মনে করে দিয়েছি। ওই ছোকরা, এদিকে শোনো তো, বলি তোমার ব্যাপার খানা কি? আগে পরীক্ষা। পরীক্ষা? তা পরীক্ষা আর কেউ দেয় না, একটা খবর দিতে পারো?
যাক, এবারের মতো তোমার শাস্তি আমি মকুব করলাম, কিন্তু মনে রেখো ভবিষ্যতে যদি এরকম ভুল তুমি ফের করো তাহলে বিনে মানের চাকরিটি আর তোমার থাকবে না, এই জেনো। তেমন যদি ঠিক হয়েছে তো তাহলে এখন আমি নিজের ইচ্ছে মতো একটু ঘুরে ফিরে আসি, আর তো হোস্টেলে যেতে হবে না। হ্যাঁ, হোস্টেলটা এখন সরকারের উপস্থিত, কি বলিস? যাও। যাও। তাই যাই, তাই যাই। এই জিনিসগুলো কোথায় রাখবো মা? আমার মাথায় দাওয়ায় রাখো না। আরে শকুন্তলা, শচীকান্তর সঙ্গে ঝগড়াঝাটি করে আসিস নি তো? আমার কাছে লুকোস নি বোন? ঝগড়া হবে কেন দাদা? শাশুড়ি বেশ যত্ন আত্মি করতেন বই কি, তবে চলে এলি কেন? ওসব কথা তুমি ভেবো না দাদা। বৌদি কোথায়? ভেতরে আছে। এক ঘটি খাবার জল দেবে মা? সারা পথ চেষ্টায় মরছি। এ তোমার কেমন তারা কথাবার্তা? চেষ্টার জল চাইলে জল দেয় না এমন মানুষ কেউ আছে নাকি? না, তাই বলছি। বলবে আবার কি? ওই কি তোমার চা ধরন না ছিঁড়ি? কোথায় আছে বলো না মা, আমি না হয় নিজেই নিয়ে খাচ্ছি। নিজে নিয়ে খাচ্ছি? আস্পর্ধা তো কম নয় বাচ্চা। আমার বাড়িতে এসে তুমি বলো কিনা আমি নিজে নিয়ে খাচ্ছি। কেন, আমার বাড়িতে কি তোমার মুখে জল দেবার কেউ নেই? বলে ও ফটিক, এক ঘটি জল দিয়ে যা তো। হ্যাঁ বাচ্চা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, বলবে? হ্যাঁ। চোখ দুটো দেখে বলে তোমাদের শাশুড়ি বুঝি বউকে তাড়িয়ে দিয়েছে? তা কেন মা, বউ দিদি তো নিজে তোমাদের দেখবে বলে এসেছে। নিজে দেখবে বলে এসেছে বলে দেখবার উপায় রেখেছে? চোখের মাথাটা একবারে খেয়ে পাঠিয়ে দিয়ে সময়কালে ভাইকে তো খবর পর্যন্ত দিলে না। তা দেবে কেন? বইয়ের ভাইকে যে পাগল বলে রটিয়েছে। বলি সংসারে ভালো মানুষ হলে কি পাগল হয়? চুপ করে আছে কেন? কোথাও উত্তর তো দেবে। কি আর বলবো মা, কথাটা ঠিক বলেছি কিনা সেটা তো বলবে। তার বলবে, তবে আমি হলো গক্ষরে চাটুর্যের মেয়ে, ন্যায্য কথা বলতে কাউকে ভয় পায় না। জল। আমাদের ভাই বোনের দুজনের বরাত খারাপ দাদা। কেন বলতো? কেন, আমাদের দুজনকারই একটাও ছেলে নেই। যে বাড়িতে ছেলের কান্না নেই সে তো ভূতের বাড়ি। এই যে এলাম, একটা ছেলে থাকলে কত আনন্দের হতো। ভগবান শিশুকে দিলেন। তা বই কি, সবই ভাগ্য রে বোন, সবই ভাগ্য। কই গো, কোথায় গেলে গো? শুনছো? কোথায় গেলে? জমের বাড়ি। শকুন্তলা এসেছে। কই বৌদি, এসো প্রণাম করি। পেন নাম নেবার জন্য এবার এগিয়ে যেতে হবে নাকি? তা আসতে হবে বই কি ভাই, আমি এতটা এলাম, আর তুমি এইটুকু আসতে পারবে না? তাই বা যাবো কেন? যদি এতটা এসে থাকো বাকিটুকু আসতে পারবে। সবটাই পারতাম বৌদি, কিন্তু আজ আমার তার পারবার উপায় নেই। আচ্ছা আমি যাচ্ছি। আর আসতে হবে না, আমি যাচ্ছি। থাক থাক, হয়েছে। এসে অব্দি শুধু কথা কাটাকাটি করলাম। কেমন আছো ভাই বৌদি? তবু ভালো, কুশল সংবাদটা নেবার অবসর পেয়েছো। বলি তোমার শাশুড়ি কি তোমার আগেই চোখের মাথা খেয়েছে, যে অবস্থা জেনেও তোমাকে তাড়িয়ে দিয়েছে? বৌদি, সংসারে ওর চেয়ে বড় জোর আর মেয়েদের নেই, আর সেই জোর নেই বলেই বোধহয় আজ আমাকে এখানে আসতে হলো। ও, তো তাহলে এই কথা তুই আগে কেন বলিস বোন? বলবে আবার কি? না, এবার অন্ধ বোনকে নিয়ে ভুগে মরো। যতদিন চোখ ছিল ততদিন তারা খাইয়ে দিয়েছে, এবার ভোগ বপালা আমাদের। কেন ভুগে মরবো কেন? একটা বোন মাথায় করে রেখে দেবো, থোড়াই কেয়ার করি শ্বশুর বাড়ি। বাবাকে কিছু কম রেখে গেছেন?
দু ভাই বোনে ফেলে ছড়িয়ে খেলেও সারা জীবনে তা পুরোবে না। একটা বোন, তাকে যদি সুখে না রাখতে পারি তো লোকের কাছে মুখ দেখাবো কি করে? বৌদি, তোমার সংসারে অভাব তো কিছু নেই। আমি না হয় দাসীর মতো এক কোণে পড়ে থাকবো। দাসীর মতো? সংসারে তো একটা কুটোটি ভেঙে দুখানা করবার মনে নেই। চুপ করো গো, চুপ করো। কিছু মনে করিসনি বল, কিছু মনে করিসনি। ওর উইন্ড ট্রাবল, বায়ু রোগ, কতবার কত রকমে বলেছি ওগো এক ডোজ ওষুধ খাও, ওষুধ খাও। তা যদি কিছুতেই খাবে। আচ্ছা তুমি নিজে খাও। কুন্তলা, 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 শকুন্তলা কোথায়? বৌমা তার ভাইয়ের বাড়ি চলে গেছে। হঠাৎ? তুই পলাশডাঙ্গা যাবার পর থেকে বৌমা বলতে লাগলো, আমার এখানে ভাল লাগছে না, আমাকে দাদার ওখানে পাঠিয়ে দাও। আমি কত বললুম যদি ফিরে আসো তারপর যাস, তো কিছুতেই শুনলেন। চাপা সঙ্গে নিয়ে চলে গেল। চলে গেল? কিন্তু তুই যে সারা জীবন অন্যের বোঝা বয়ে বেড়ানো, সে কি কেউ পারে? আমাকে তুমি বিশ্বাস করতে পারলে না কুন্তলা? আমি মুকুল। মুকুল? না না, আমাদের জামাই শশীকান্ত। একটা বউ পুষলে কি তার জমিদারি বিকিয়ে যেত নাকি? জমিদারি বিকিয়ে যেত কি না যেত তা দিয়ে তোমার দরকার কি শুনি? তুই থাম না বাপু, শুকুটা আমাদের পর নয় তাই বলা। এই আমার কথাই ধর না কেন? একটা বেড়াল পুষেছিলাম সেই কবে, বললে না পেটয় যাবে। সে হতভাগী যেদিন চলে গেল কেঁদে কেঁদে আমার দেহ একবারে কাঠ হয়ে গেল। তোমাকে দেখেই তা বুঝতে পারছি পিসি। সত্যি ভাই, তোর বর একবারও খোঁজ নিলেন না, একটা চিঠিও তো লিখতে পারতেন। সময় পাননি বোধহয়। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নি বাপু, সময় পায় না। খবর নিতে তো তার ভারী গরজ। আহ, কি বাজে বকছো পিসি, তোমার মুখ ফুটলে আর থামতে চায়। ও মা, মুখ আবার কোথায় ছোটালুম রে? তবে মেয়েটার কষ্ট দেখতে পারি না তাই বলে ফেলি। বলি পুরা ভগবানেরও কি আক্কেল নেই রে? বউ, অবৌ, বকে বকে গলাটা কাঠ হয়ে গেছে, দুটো পান দে না ভাই। হ্যাঁ রে, তোর কি মনে হয় শশীকান্ত বাবু আবার বিয়ে করবেন? না মুকুল, তিনি যদি আমায় ত্যাগও করেন তবু বিয়ে আর করবেন না। কি করে জানবি? তিনি যে আবার কথা দিয়েছেন। পুরুষের কথা তো বিশ্বাস কি? না না, আমার বোন খেলার পুতুল না, ইচ্ছে মতন তাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, আমরা খুশি মন তাই কুড়িয়ে নিয়ে আসি। এ কথার অর্থ? অর্থ তুই সোজা বুঝতে বোঝবার চেষ্টা করো না, তুই বাঁধবে। কিন্তু আপনি সব কথা জানেন না। আমি সব কথা জানি শশীকান্ত, আমি সব কথা জানি। আমার বোনের চোখ গেছে কিন্তু আমার চোখ ফুটেছে। আপনি বিশ্বাস করুন, শকুন্তলা চলে আসার জন্য আমি দায়ী নই। তুমি দায়ী না হতে পারো, তোমার মা দায়ী, একই কথা। আজ আমি বুঝতে পেরেছি, ধনীর সঙ্গে গরিব মধ্যবিত্ত গেরস্ত কুটুম্বিতে করলে তাদের দুর্দশা এমনি হয়ে থাকে। তোমরা বাস করো সমাজের উপর তলায়, সেখান থেকে অবহেলা বলে আমাদের দিকে তাকিয়ে তোমরা মনে করো আমাদের তোমরা অনুগ্রহই করছো, আর নিচে থেকে তোমাদের পানে তাকিয়ে আমাদের শুধু ঘাড়ি ব্যথা হয়। আহা, আপনি বুঝতে পারছেন না, এটা গরিব বড় লোকের কথা নয়, এটা স্বামী স্ত্রীর কথা। কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত শোনাই আমার অভ্যেস, কৈফিয়ত দেওয়া নয়। আমি শুধু জানতে চাই শকুন্তলা যাবে কিনা। যেদিন তুমি আর তোমার মা আমার বোনকে হাতে ধরে নিয়ে থাকবে সেই দিন যাবে, তার আগে নয়। চুপ করুন, আমার মাকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই। জমিদার বলে তোমাদেরই অধিকার আছে আমার বোনকে অপমান করবার না? তর্ক থাক, আমি শেষ কথা জানতে চাই। বেশ, তবে জেনে রাখো, সম্পূর্ণ মর্যাদা না পেলে আমার বোন তোমাদের বাড়িতে যাবে না, কোনো দিন যাবে না। আর এও আপনি জেনে রাখুন যে স্ত্রীর জন্য আমি মায়ের অমর্যাদা করতে পারবো না।
চোখে যেতে জন্য একবারটি রাখো, একবারটি ফেরো দাদা। ফিরবে না বোন, ফিরবে না। কিন্তু কিন্তু আমার যে একটা কথা বলবার ছিল। তোর কথা শুনতে আসেনি। কি বলছি? কি বলছি? কিছু না, কিছু না, কি বলছি? মাথাটা কেমন। হ্যাঁ রে, তুই নাকি কাঞ্চনপুরে গিয়েছিলি? বৌমা কেমন আছেন? ভালোই আছে বোধ হয়। দেখা হয়নি তোর সঙ্গে? না, কেন রে সতী? ও কথা থাক মা। হ্যাঁ শোনো, আমি পলাশডাঙ্গা যাচ্ছি। আবার যাবি? জমিদারি ব্যাপারগুলো নিজেরই দেখে শোনা নেওয়া দরকার, বুঝলে না? আর তাছাড়া এখানে আমার ভালো লাগছে না। আমাকে চিনতে পারছেন না মা? আমি মুকুন্দ চক্রবর্তী, আসছি ফটিকজলের জমিদার বাড়ি থেকে, মানে আপনার গঙ্গাজলের কাছ থেকে। আপনার একখানা পত্র আছে। বসুন। কেমন আছেন গঙ্গাজল? অনেকদিন কোনো খবর নিতে পারি। ভালোই আছেন, ভালোই আছেন। পড়ুন পত্রখানা, তাহলেই সব বুঝতে পারবেন। ভাই গঙ্গাজল, আজ 7 বছর হলো শচীর বিয়ে দিয়েছি, কিন্তু নাতি নাতনি নিয়ে সুখে ঘর করবো বলে যে আশা করেছিলাম, সে আশা কিছুতেই পূর্ণ হলো না। তার উপর বৌমার চোখ দুটি একবারে নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি ছেলের আবার বিয়ে দেবো, যাতে পিতৃপুরুষের মুখে এক গণ্ডূষ জল পড়ে। অন্য কোথাও বিয়ের কথা পারবার আগেই তোমার মেয়েটির কথা মনে পড়ল। ভাই গঙ্গাজল, আমার সঙ্গে তোমার চেনাশোনা কম দিনের নয়, তাই আশা করি তোমার মেয়েটিকে আমাকে দিতে তোমার কোনো আপত্তি হবে না। সন্ধ্যা আমার ঘরে এলে আমার মেয়ে হয়েই থাকবে, তাকে সতীন ঘর করতে হবে না, এটা জেনে রেখো। বললেন আপনার কন্যা জমিদার বাড়ির বউ হবে, মানে জেঠে জমিদার নয়, ফটিকজলের মুকুটজেরা, একবারে কুলীন বনেদি বংশ। তাছাড়া একটিমাত্র ছেলে শচীকান্ত, ভাগিদার বলতে তো কেউ নেই। যা কিছু আছে আপনার মেয়েই সব পাবে। কি কম ভাগ্যের কথা মা। কিন্তু এক স্ত্রী বর্তমান থাকতে। এই দেখো, সে নামেই বর্তমান মা, নামেই বর্তমান। থাকলেও তার দাদার কাছে, দাদার অবস্থানে আর মন্দ না, ভালোই। দেখুন, আমার ওই একটি মেয়ে। আমাদের ওই একটি ছেলে, একবারে রাজ্যটা। কিন্তু বাবার মত না হলে আমি কি করে মত দিই বলুন? এই দেখো, মেয়ে আপনার, আপনি মত দিলে তিনি কখনো না করতে পারেন? একটু ভালো করে ভেবে দেখুন মা, মেয়ে আপনার রাজ রানী হবে। কেবল মায়ের সঙ্গে আপনার গঙ্গা জল পাতানো আছে বলেই না তিনি কথাটা তুলেছেন, নইলে রূপে গুণে অমন ছেলে কখনো পড়তে পায়? এই দেখো, একটা জিনিস একেবারে আমার বিস্মরণ হয়ে গিয়েছে। এই দেখুন, মা আপনার কন্যার জন্য একে পাঠিয়ে দিন। হঠাৎ হাত ছড়াতে পাঠালেন যে? বিয়ের কথা কইতে এলাম কিনা তাই। শুধু হাতে এলে কেমন যেন রুক্ষ রুক্ষ দেখায়। তাছাড়া মা বললেন ও তো আমার পর নয়, আমার গঙ্গা জলের মেয়ে। মুকুটজিদের যা কিছু আছে সব তো ওই পাবে। আপনি বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসি। পেটু ব্রাহ্মণ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাকে ফিরে গিয়ে কি বলবো বলুন? তা গঙ্গা জলের যখন এতই ইচ্ছে, কিন্তু বাবার মতটাও তো একবার। বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু মা এটা তো আর সেকাল নয়, যাতে ওদের দেখাশোনা হয়, মন বসে, সেটি ভালো নয় কি? বেশ তো, কিন্তু দেখাশোনা হবে কি করে বলুন? কেন মা, সামনে অদ্ভুতয় যোগ আসছে। আপনি মাকে গঙ্গা স্নানে নেমন্তন্ন করে একটা চিঠি লিখে দিন, যেন শচীকান্ত তাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় এসে ওঠে। ব্যাস, আর চিঠিটা বরং আমাকে লিখে দিন, আমি সঙ্গে করে নিয়ে যাই, কি বলি? মন্দ কথা নয়। আচ্ছা আপনি বসুন, আমি চিঠিটা লিখে আনছি। একটু শিগগির করে মা জননী, কলকাতায় এসেছি যখন, হাইকোর্টটা একবার ঘুরে যেতে হবে। হ্যাঁ রে, শুনলুম যে তোর অসুখ। ও কিছু না, কিছু না। কি রে শুনলুম মাথা ঘোরা, বমি। আমার কাছে লুকুচ্ছিল চিঠি? কই লুকুচ্ছি? সত্যি কথা বল দেখি। না জানি না। জানি না, দাঁড়া, এই সুখবরটা আগে দাদা বৌদিকে দিয়ে আসি। বৌদি, বৌদি। শকুন্তলা, হাকার হাকার হাকার।
এই ওষুধটা এক ডোজ খা দিন দেখি, তোর অসুখ করতে একেবারে হাকর 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 হাকর। ও হাঁ করতে যাবে কেন? সুখবরটা শুনলে তুমি নিজেই হাঁ হয়ে যাবে যে। সুখবর? হ্যাঁ গো হ্যাঁ, আগে কি খাবে বলো? সুখবরটা কি তাই আগে শুনি। শকুন্তলা আজকে ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ, আমি যাই, প্রতিমাকে খবরটা দিয়ে আসি। ছেলে হবে? শকুন্তলার ছেলে হবে? ওগো 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 শুনছো? ওগো ওগো, কি শুনবো কি? শকুন্তলার ছেলে হবে। না, এবার ভুগে মরো, অন্ধ ছেলে নিয়ে ভুগে মরো ভালো করে। কেন অন্ধ ছেলে হতে হবে কেন? মহাত্মা হেরিং বলেছেন। আরে রেখে দাও তোমার হেরিং হেরিং, আর কি আর মাছ দেখো না। অন্ধ ছেলে হবে বলেই তো শ্বশুর বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। আর না বেশ ভালো করে ভুগে মরো। থামো থামো গো, একটু থামো। শকুন্তলা, শকুন্তলা, তুই কিছু ভাবিস নি বোন, কিছু ভাবিস নি। আমি এক ডোজ ওষুধে সব ঠিক করে দেবো, তুই কিছু ভাবিস নি। কিন্তু ওদেরকে একটা খবর দেবে না দাদা? ওই দেখো আসল কথাটাই ভুলে গেছি, খবর তো দিতেই হবে রে। ওগো ওগো শুনছো? ওগো ওগো কোথায় গেলে গো, শুনছো? ওগো ছাড়াও পাওয়া যাবে না, সেই যে জিনিসপত্র থাকবে কেউ খুঁজে বার করতে পারবে? দিন খালি শুনছে শুনছে শুনছে, কি শুনবে কি? ওই এটা এটা কোথায় কি শুনছো কি? আরে বলতো আলতা শিশিটা। আলতা শিশি কি হবে? মানে 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 শকুন্তলা শ্বশুরবাড়ির সঙ্গে যতই আমাদের ঝগড়াঝাটি থাক, মানে এই সুখবরটা এত বড় সুখবর মানে না জানালে হয়। মানে সুখবর কিন্তু আলতা মানে লাল কালি দিয়ে লিখতে, তা লাল কালি পাবো কোথায়? আলতা শিশি কোথায়? আলতা শিশি কি এখানে আছে? যাও না ওইখানে যাও। ওখানে? হ্যাঁ। আমার আর কেউ নেই ঠাকুর, শুধু তুমি আছো। অন্ধ বয়স সন্তান যেন অন্ধ না হয়, তুমি দেখো। আমাদের প্রশান্ত আর সন্ধ্যা দুটিতে ভাবও হয়েছে, মনের মিলও খুব। আর পাত্র হিসেবে প্রশান্ত তো খারাপ নয়, খুবই ভালো। কলেজে পড়ে, কষ্ট সহিষ্ণু, স্বাবলম্বী। বলেন তাই বলে ফটিক জলের জমিদার আর তার জায়গায় প্রশান্ত? ঘর নেই, বাড়ি নেই। না বাবা, আমি বলছি মেয়ে আমার শশীকান্তের হাতে পড়লেই সুখী হবে। এই কথা তুমি কি করে বলছো মা? আমার মেয়ের মন আর আমি জানি না বাবা। কি জানো মা, ছেলে মেয়েকে চিনতে হয় তাদের মন দিয়ে, অভিভাবকের মন নিয়ে চিনতে যাওয়ার চেয়ে ভুল আর কিছু নেই মা। না বাবা, এই বিয়েটা আপনি আর অমত করবেন না। বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করো মা। কে দিলে মা? কার? তোর গঙ্গাজল মাসিমা পাঠিয়েছেন তোর জন্য। পর না একবার দেখি কেমন মানায়। এত দামি হাতে এমনি দিয়ে দিলে? তা দেবে না কেন, ওরা যে জমিদার। আর তোকে যে খুব ভালোবাসে মা। দেখা নেই শোনা নেই, ভালোবাসলেই হলো না? গঙ্গাজলের কি মত হলো? যে বোরের চাল চলে এসেছি তাতে কিস্তি মাছ না হয়ে উপায় নেই, মা একদম রাজি ধরে নেই। কিন্তু সচি কি রাজি হবে? কিচ্ছু ভাববেন না মা, কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে এই নিন আপনার গঙ্গা জল, অর্ধযোগে গঙ্গা স্নানের নিমন্ত্রণ জানিয়ে আপনাকে এই চিঠিটি পাঠিয়েছি। ডাকে এলো? ও আমি কলকাতা থেকে আসবার আগে ডাকে দিয়েছিলাম মা, পাঁচের সচি কোন রকম সন্দেহ করে। তাহলে ভাড়াকে এবার আসতে লিখে দিন। হ্যাঁ, আর একটা কথা আছে মা, আমি যখন কলকাতায় তখন আপনার নামে আরেকখানে চিঠি এসেছে। কোত্থেকে? কাঞ্চনপুর থেকে। কান থেকে? আগে হ্যাঁ, রমানাথ বাবু লিখেছেন। এই যে পড়ুন না।
তুমি পড়ো বাবা। পড়বো আর কি মা, একবারে গজের চাল চেলেছে। পাগল হলে কি হবে, মাথা আছে রমানাথ বাবু। লিখেছেন কি? এই যে মা, এই যে আপনার বধূ মাতা অন্তঃসত্ত্বা, আশা করি আপনাদের ভাবি বংশধরকে আশীর্বাদ করিয়া ভগবানের নিকট মঙ্গল কামনা করিবেন। ইতি। তোমার কি মনে হয় মুকুন্দ, কথাটা কি সত্যি? এই দেখো, সত্যি হলে আমি তখনই একবার ফটিক জল ঢাক ঢোল বাজিয়ে সরগরম করে তুলতুম না। ও রূপচাঁদ বাড়ুজ্যের ছেলে রমানাথ বাড়ুজ্যকে আমি হাড়ে হাড়ে চিনি মা, হাড়ে হাড়ে চিনি। তবু সত্যি না মিথ্যে একটু খবর নাও মুকুন্দ। খবর আবার নেবো কি? স্রেফ ধাপ্পা মা, স্রেফ ধাপ্পা। নইলে কি সত্যিকান্ত কিছুদিন হলো সেখান থেকে ফিরে এলো, সত্যি হলে আপনাকে বলছো না? তা বটে। আমার মনে হয় মা, ওরা বোধ করি আঁচ করেছে যে আমরা ছেলের আবার বিয়ে দিতে যাচ্ছি, তাই ওই চালটি চলে। কিন্তু ওরা জানবে কেমন করে? হাওয়ারও কান আছে মা, হাওয়ারও কান আছে। যাকে ও কথা নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এখন নির্বিঘ্নে শশীকান্তের বিবাহটা যাতে হয় তার চেষ্টা করুন। আচ্ছা তাই হবে। আমার সাথে যেতে পারবো, ছেড়ে দে, ছেড়ে দে। এই আবার কথা কয়, এই তো বড় ঢেকা আছে, ছেড়ে দে আমারে, আমি তুলে ছেড়ে যেতে পারবো, আমার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমারে। কথা শোন নানকু, পঞ্চায়েতের হুকুম তোরে মানতেই হবে। আকানি বাড়িতে চল না কি গিয়ে বিচার চা। কি হয়েছে কি রাজা বাবু? রাজাবাবু তুই বিচার কর, তুই বিচার করে দে রাজাবাবু, তুই বিচার করে দে। এই তুই নিয়ে যা। না 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 না, আমারে নিয়ে যাস না, আমারে নিয়ে যাস না, আমারে নিয়ে যাস না। কিসের বিচার মাতলা সবটা? হুজুর, এই নানকু আমার ছেলে, ঝুমরুর মেয়ের সাথে আমি এর বিয়া ঠিক করছি। তা বাবু এমন ঢেঁটা যে কিছুতে যেতে চাই। হ্যাঁ নানকু, যেতে চাইছিস না কেন? তুলির আমি ছাড়তে পারবো। তুলি? সে আবার কি? আমার বউ হুজুর, আমার বউ। বউ? তাহলে তোরা আবার বিয়ে দিতে যাচ্ছিস কেন? হুজুর, তুলির স্বভাবটা ভালো নয়, ওই হরিয়ার ছেলে। মিশা কথা হুজুর, সব লোক ওয়ার নামে মিশামিশি কলঙ্ক রটাইছে। হ্যাঁ, মিছামিছি কলঙ্ক। আচ্ছা নানকু, তুলিকে তুই বিশ্বাস করিস? নিজের বউরে নিজে বিশ্বাস করবো না হুজুর? তুলির যখন 7 বছর বয়স, তখন হতে ওয়ার সাথে আমার ভালোবাসা। সেই তুলিরে আমি চিনি না, চেনা এই গায়ের লোক। তুই বিচার কর হুজুর, তুই বিচার কর রাজা বাবু। দাদা হুজুর, নানকুকে ছেড়ে দে। স্বামী স্ত্রী যখন পরস্পর পরস্পরকে বিশ্বাস করে ভালোবাসে, তখন তোরা বাধা দিস কেন রে? তা কাম করে হয় হুজুর? হুজুর, গায়ের পঞ্চায়েত হুকুম দিয়ে আমার এই জমিদারি থেকে আমার এই প্রজাকে তাড়িয়ে দেবে এত বড় সাহস পঞ্চায়েতের? আমি থাকতে কিসের পঞ্চায়েত? কাদের পঞ্চায়েত? স্বামী স্ত্রীর সুখে সংসার যারা ভেঙে ফেলতে চায়, তাদের মতো জানোয়ারকে গুলি করে মেরে ফেলা উচিত। ওদের মারিস নে রাজাবাবু, ওদের মারিস নে। ওদের বল আমাদের ছেড়ে দিবি। নানকু ছাড়া আমার আর কেউ নেই। নানকুরে নিয়ে আমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাবো রাজাবাবু। তোদের সুখের ঘর ছেড়ে কোথাও যেতে হবে না, তোরা এখানেই থাকবি। যা যা, আমি বলছি, কেউ কোনোদিন তোদের তফাৎ করতে পারবে না। উপেন, আগে হ্যাঁ দেখো, আমি আজই ফটিক জলে চলে যাবো। আজই? হ্যাঁ, যাওয়ার বন্দোবস্ত করো। কি আগে? কাঁচাটা শেষ হয়ে গেছে। নে ভাই। ও, দোলনা হয়েছে দেখি। কি সুন্দর বিছানা, বালিশ এসেছে। তা আসবেই তো, খোকা বাবু ঘুমবে কিসে?
কি বলিস? এই কি রে, তুই কাঁদছিস কেন? যদি তাই হয়, কি হয়? ছেলে যদি আমার মতো, ধুর, তা কি কখনো হয়? তোর মুখে ফুল চন্দন পড়ুক ভাই, ফুল চন্দন পড়ুক। তুমি নিশ্চয়ই জানো এবছর অর্ধতা যোগ পড়েছে। এত বড় যোগ তো হামেশা পড়ে না, তাই এই সুযোগে সচিকে সঙ্গে নিয়ে যদি আমার এখানে আসো। তাহলে চল না বাবা, গঙ্গা চালটা সেরে আসি, আর অমনি ওই সুযোগে কালীঘাটে গিয়ে মাকেও দর্শন করে আসবো। কবে আছি কবে নেই। তা বেশ তো, যাও না। তুই না নিয়ে গেলে কি করে যাবো বাবা? আমি পরের বাড়িতে গিয়ে ওঠা। ওরে পরের ঘর কি, গঙ্গা জল কি আমার পর? না কিন্তু। এর মধ্যে কিন্তু তো কিছু নেই বাবা। আমি কি ঠাকুর সেবা ছেড়ে বেশি দিন থাকতে পারবো? তাহলে লিখে দিই, আমরা রওনা হচ্ছি। দাও। এত আয়োজন কার জন্য মা? কে আসবে? গভর্নর? তোর গঙ্গা জল মাসিমা আসছেন রে, সঙ্গে তার ছেলে শশীকান্ত। জমিদার মানুষ, একটু ভালো করে আয়োজন না করলে নিন্দে করবে যে। নিন্দে করবে? নিন্দে করলে বইই গেল। ও কি কথা মা? ভালো করে আদর যত্ন করতে পারলে তবে তো তুই ফটিক জলে জমিদার বাড়ির বউ হবি। কি? হ্যাঁ রে হ্যাঁ, তোর গঙ্গা জল মাসিমার বড্ড ইচ্ছে তোকে বউ করেন। ওরা এক্ষুনি এসে পড়বে। তুই জামা ওপরের ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবি। আমি পারবো না। না তা পারবে কেন, শুধু পথের বিবি হয়ে বসে বসে রেডিও শুনবে। মা, 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 প্রশান্তটা চলে গেল কেন? তা আমি কি করে জানবো? নিশ্চয়ই তুমি তাকে কিছু বলেছো। ও মা, আমি আবার তাকে কখন কি বললাম? গঙ্গা জল, গঙ্গা জল। এসো ভাই, গঙ্গা জল। সব ভালো তো ভাই? ভাই কি ভাগ্যে আমার, কতক্ষণ থেকে তোমাদের অপেক্ষা করছি। এসো বাবা শশীকান্ত, থাক থাক বলছি, একটু বেঁচে থাকো বাবা। অমন অবাক হয়ে দেখছিস কি সন্ধ্যা? তো গঙ্গাজল মাসিমাকে প্রণাম কর। থাক থাক মা, ভালো ঘর হোক, ভালো বর হোক, বেঁচে থাক। শশীকান্তকে প্রণাম কর, তো গঙ্গাজল মাসিমার ছেলে। আরে হয়েছে হয়েছে, আমাকে প্রণাম করতে হবে না। তুমি তো অনেক বড় হয়ে গেছে। বড় হবো না তো কি চিরকাল ছোট হয়ে থাকবো নাকি? কি সুন্দর গান শিখেছে সন্ধ্যা, তোমাকে কি বলবো? এই গঙ্গা জল রোজ লোক এসে খোসামুড়ি করে নিয়ে যায় জলসায় গান গাইতে। কবে আবার জলসাতে গান গাইতে গেলাম মা? সেই তো সেদিন গেলি, ও সে তুই ভুলে গেছিস। আর রান্না, ও সে যে কত রকম শিখেছিস সে আর বলে শেষ করা যায় না। ওই দেখো, কথায় কথায় ভুলেই গেছি, তুমি যে বসতে বলবো তাও মনে নেই। চল আগে বাবার সঙ্গে দেখা করবো। চলো ভাই। বাবা, গঙ্গা জল এসেছে। গঙ্গা জল। ও এসো এসো এসো। তোমার বাবার সঙ্গে কথা বলো ভাই, আমি এক্ষুনি আসছি। থাক 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 থাক, আমি এইখান থেকে আশীর্বাদ করছি। আরে এসো দাদা এসো। ওমা, তুই এখনো বসে? নে, এই জল খাবারটা শশীকে দিয়ে এত। আমার মাথা ধরেছেন পারবো না। অমনি তোমার মাথা ধরলো? আমি তোমাকে বলে রাখছি সন্ধ্যা, আমার কথা না শুনলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা তো আছে। আরে এমন সুবিধে তুই হেলায় হারাবি? সুবিধে? সুবিধে না ছাই। সুবিধে নয়, এমন ছেলে তাই জমিদার। নে ওঠ বলছি। বলছি তো আমি পারবো না। কি মা অবাধ্য বসলে? তোর ভালোর জন্যই বলছি, আমার ভালোর জন্য। অমন ধর আমি চাই না, চাই না, চাই না। তোমার আজকে কি ঠাকুরজি? ছেলেটা কেঁদে সাদা হয়ে গেল, এখন তুলতে পারলে? না এই তো এই তো এই কখন যাবে শ্বশুর বাড়ি? সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হলো বেড়াল, কোমর বেঁধেছে। বৌদি একটা কথা বলবো? বলো। সত্যি বলবি? কেন বলবো না, ভয় করি নাকি কাউকে? খোকার আমার চোখ হয়েছে,
ও মা, কি সুন্দর টানা টানা চোখ হয়েছে। খোকার আমার চোখ হয়েছে অবিকল বাপের মতো। এই না হবে না, হতেই হবে। এমন একটা ওষুধ দিয়েছি, মস্ত হেরিং। রেখে দাও তোমার হেরিং মেরিং। একটা কাজ পাও দেখি, কি? সাগরাকে ডেকে বলে দাও খোকনের ঝিনুক বাটি বেশ ভালো করে নকশা করে আনো। ও নকশা আমার পছন্দ হয়। পছন্দ হয়নি? হ্যাঁ, কি হয়েছে? পছন্দ হয়েছে কি হয়েছে? কি তা আসুক না, সাগরা ওষুধ দিতে আসুক না একবার। বলবো যে ভালো করে তৈরি করতে, তাহলে দেবো একবার 1 বোতল ক্যাস্ট্রল খাইয়ে ওষুধের বদলে। মা, আমিও যাবো তোমাদের সঙ্গে স্নান করতে। মা, তুই যাবি কি রে? তুই গেলে সত্যি খাওয়া দাওয়া দেখাশোনা করবে কে? না, তুমি বাড়িতে থাকো। মা, আমি যাবো। কি মা, তুমি আই পুরনি ওই ফিরের মধ্যে কি যায়? আমরা যাবো আর আসবো। লক্ষ্মী কেমন? চলো ভাই। বসন্ত, আজকে এই চিঠিটা প্রশান্ত বাবুর মেসে পৌঁছে দাও তো। দেখো কারো হাতে যেন না পড়ে। না, প্রশান্ত তার হাতেই দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। পৃথিবী তোমার সুন্দর মুখ আর কি পাবো না দেখিতে, চারিধারে মোর শুধু যে অন্ধকার, এত করে তবু পারি না খুলিতে প্রাণের বন্ধদ্বার। পৃথিবী তোমার। আসতে পারি? থামলে কেন? গাও না। না, না বললে তো শুনবো না। আমার অনুরোধ। মাফ করবেন, আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। ও, কি জানো সন্ধ্যা, এমন একটি গান আছে যা হঠাৎ মানুষের হৃদয় তন্ত্রীতে ঘা দিয়ে বসে। তুমি জানো না, তোমার এই গানের সঙ্গে আমার দুঃখের অনেকখানি মিল আছে। আচ্ছা শুনুন, আপনারও দুঃখ আছে? কার দুঃখ কোথায় লুকিয়ে থাকে কে তা বোঝে বলো? সত্যি, কার দুঃখ যে কোথায় লুকিয়ে থাকে। কি দুঃখ আপনার? কি হবে শুনি? আপনার দুঃখে ভাগ নেব বলে। এই তো, এত করে বোঝালাম, কথা দিলাম, তবুও শকুন্তলা বুঝল না। শকুন্তলা? কে সে? আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ। রাগের রাঙানে কুঞ্জবনে
যেন এসে চলে গেল। কোথায়? কাউকে তো দেখতে পেলাম না। ওই যে ছেলেটি এসেছিলেন। ও প্রশান্ত দা। প্রশান্ত দা? চিনতে পারলাম না তো। ওই তো রেডিওতে গান গায় প্রশান্ত কুমার, কলেজে পড়ে, রিপন হোস্টেলে থাকে। তোমাকে গান শেখান বুঝি? চলে গেলেন কেন? কে জানে, গেল তো আমার বই গেল। আচ্ছা বোন, এক সত্যি কথা বলবে? তোমাদের দুজনের খুব ভাব না? কি আমার কাছে লজ্জা? কি ভালো লাগে না? জানি ভাষা মানিয়েছে আর মিলেছেও বেশ। এখন রাধা মাধবের দয়ায় একটি শুভ দিন দেখে দুটি হাত এক করতে পারলে ভালো। হ্যাঁ ভাই চলো। দেখে আমি একটা দিন ঠিক করি বাবা। দিন? কিসের দিন মা? তোকে বলে দিতে হবে, বিয়ের দিন রে। বিয়ে? কার বিয়ে? আমি যে গঙ্গাজলকে কথা দিয়ে এলাম সন্ধ্যাকে বউ করে আনবো। তুমি কি বলছো মা? কেন, নতুন কথা তো কিছু বলিনি বাবা। বিয়ে তো তোকে করতেই হবে, আর সন্ধ্যা কোনো অংশেই তোর অযোগ্য পাত্রী হবে না। না 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 মা, ও অনুরোধ তুমি আমাকে করো না। কেন, কিসের আপত্তি তোর? এ কিছুতেই হতে পারে না। শকুন্তলাকে আমি যে কথা দিয়েছি মা। তবে গঙ্গাজলের কাছে আমার কথা মিথ্যা হবে? যেটা সত্যি নয় সেটা মিথ্যে হলে ক্ষতি কি? প্রাণ থাকতে আমি মিথ্যাবাদী হতে পারবো না সতী। তার আগে যেন আমার মৃত্যু হয়। মা সতী তোর কথা শুন। না 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 মা, এ হয় না, এ হয় না, কিছুতেই হতে পারে না।
দু নয়নে দুই চোখিনীর একটি মানি ছিড়ায়া চুলকোনে মায়ের ব্যথা মা ছাড়া আর কেউ তো বুঝি না মায়ের ব্যথা মা ছাড়া আর কেউ তো বুঝি না ধরা সুখের দিন যে গেল ধরা পাতার মতো দুঃখের দিনে নিয়ে এলি সুখের স্মৃতি ধরা সুখের দিন যে গেল ধরা পাতার মতো দুঃখের দিনে নিয়ে এলি সুখের স্মৃতি তোরে নিয়ে স্বপ্ন দেখি দুঃখিনী তোর মা তোরে নিয়ে স্বপ্ন দেখি দুঃখিনী তোর মা আমাদের বিয়েটা তো ঠিক এমনি যে শোনাই ছিল। কি বলবার? অনেক রাতে তুমি ঘরে এলে, মুখে কোনো জন্য নাকা পালকের পাশে তুমি বসেছিলে। ভেবেছিলাম অনেক কথাই বলবো। আমি ভেবেছিলাম অনেক কথা শুনবো, কিন্তু বলাও হলো না, শোনাও হলো না। মাকে এরকম করে কষ্ট দেওয়া কি উচিত হচ্ছে ভাইয়া? না না, তা হয় না বসে। কি হয় আর কি হয় না সে আমি বুঝি না ভাইয়া, তবে এইটুকু বুঝি তোমার একটি কথার উপর মায়ের জীবনটা নির্ভর করছে, শুধু একটি কথা। একটা উপায় ঠিক না করলে শেষে যে মাতৃহত্যার পাচক হবে শশীকাল। মা, মা, দরজা খোলো মা। মা, আমার কথা শোনো মা। আচ্ছা, এই তুমি কি করছো বলো তো? নিজে কষ্ট পেয়ে তুমি আমাকে কষ্ট দিতে চাও? এসো, মুখে জল দেবে। এসো মা। পিতৃপুরুষের মুখে এক গুন্ডুস জল দেবার ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ তো আমি মুখে জল দিতে পারবো না বাবা। কেমন করে তা সম্ভব মা? তুই যদি আমার অবাধ্য না হতিস তবেই সম্ভব হতো। কিন্তু কিন্তু তুমি তো জানো শকুন্তলাকে আমি কথা দিয়েছি। আমিও কথা দিয়েছি গঙ্গা জলকে। আজ 1 বছর সে আমার কথার উপর নির্ভর করে রয়েছে। তোর কথার মূল্য আছে, আমার কি নেই? আর তা যদি না থাকে তাহলে যেন আমাকে বেঁচে থাকতে না হয় ঠাকুর। মুখের কথাই আমার ধর্ম। ফটিক জালের মুখুজ্জি বংশের বউ হয়ে আমার কথা মিথ্যা হবে? না না না, থাকতে আমি সন্ধ্যার কাছে গঙ্গা জলের কাছে মিথ্যাবাদী হয়ে। মিথ্যাবাদী? না না মা, তুমি কেন মিথ্যাবাদী হতে যাবে? আমি বলছি সন্ধ্যার বিয়ে হবে। বিয়ে হবে? তুই রাধা মাধবের সামনে বলছিস? হবে মা, হবে। সন্ধ্যার বিয়ে আটকাবে না, আটকাতে পারে না। তুমি দেখে নিও, তুমি যত শীঘ্র দিন ঠিক করে ফেলো। আর নায়ব মশাইকে বলো বিয়ের জন্য কলকাতায় একটা বাসা ঠিক করতে। কেমন? এবার হয়েছে তো? ওঠো, মুখে জল দেবে। চলো মা। ভগবান তোর ভালো করবেন, তোকে সুখী করবেন আচ্ছা, বাবা। হয়েছে হয়েছে, ওঠো। হাতি বাবা, হাতি বাবা, বল করি দেখো মা, হাতি বাবা, হাতি বাবা, কখন চলে দেখে যা। ধন্যী তো
বাপ খোকন, প্রায় 1 বছর হতে চললো, না এলো আশীর্বাদ, না এলো সেনা মুখখানি দেখছে। আচ্ছা দেখা যাবে, এবার এলে আর আমি তোকে পাঠাচ্ছি না খোকন। এই দেখুন গঙ্গা জল তার করেছে, 4ঠা শ্রাবণ বিয়ের দিন স্থির হয়েছে। 4ঠা শ্রাবণ? হ্যাঁ, আর কালই ওরা কলকাতার বাসায় আসছে। কিন্তু মাঝে তো মাত্র 2টি দিন, এর মধ্যে কি সব জোগাড় যন্ত্র হয়ে উঠবে মা? যেমন করে হোক জোগাড় করতেই হবে, প্রায় 1 বছর অপেক্ষায় ছিলাম, আর তো অপেক্ষা করতে পারি না। আমি বলছিলাম কি বাবা, একটু ভেবে দেখলে হতো না, এখনো তো সময় আছে। না বাবা, আর ভাববার কিছুই নেই, আপনি বিয়ের ব্যবস্থা করুন। দাদু, বিয়ে নিশ্চিত দেখলাম, চিঠি এসছে নাকি? চিঠি নয় দিদি, এই টেলিগ্রাম খানায় এসেছে। বুঝেছি দিদি, সবই বুঝেছি, কিন্তু তোর মা যার অপেক্ষা করতে কিছুতেই রাজি নয়। শুনুন, একটা কথা জিজ্ঞেস করবো? দরকার হবে না, বুঝতে পেরেছি। আপনি আমার? হ্যাঁ চিনতে পারছি, ওকে চিনতে পারছি না, রোজ দেখছি আপনার ছবি, আপনাকে চিনতে পারছি না। বলি প্রশান্তকে চাই তো, আসুন আসুন। ভাই সব শিগগির এদিকে এসো, এক মহিলা ভীষণ বিপদে পড়েছেন। শিগগির। মহিলা বিপদ কোথায়? এই যে ভেতরে যান। তুমি এখানে কেন এলে সন্ধ্যা? কেন এলাম? না এসে কোনো উপায় ছিল না বলে। এই দেখো, 4ঠা শ্রাবণ আমার বিয়ের দিন ঠিক হয়েছে। এ কথা আমায় জানাবার প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আমার উপর কি তোমার কোনো দাবি নেই? হয়তো একদিন ছিল, কিন্তু আজ আর নেই। নেই? যে দাবি করতে জানে তার জোর ঠিকই বজায় থাকে। আমাদের ভালোবাসাটা কি ফেলনা যে এমনি করে ছুঁড়ে ফেলে দেবে? যে ভালোবাসা অভিনয়, তা নিয়ে তর্ক করে লাভ কি সন্ধ্যা? অভিনয়? তুমি কি বলছো? হ্যাঁ, যা চোখে দেখেছি তাই বলছি। কি দেখেছো বলো? সে কথা তোমার শুনে কি কাজ সন্ধ্যা? তাতে তোমারও লজ্জা, আমারও লজ্জা। চিঠি দিয়ে ডাকিয়ে জমিদার বাবুর সঙ্গে প্রেমের পর্বটা আমায় না দেখালেই পারত। ভুল, সব ভুল। সচিকান্ত বাবু আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন, আমিও তাকে বড় ভাইয়ের মতো ভক্তি করি। তাই বুঝি বিয়ের দিন স্থির হয়েছে? তুমি বিশ্বাস করো, আমার মা আর সচিকান্ত বাবুর মা, এদের দুজনার চক্রান্তে এই বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যেমন করে হোক এই বিয়ে বন্ধ করতেই হবে। সচিকান্ত বাবু স্ত্রী অভিমান করে ভাইয়ের বাড়িতে চলে গেছে, তাদের একটা খবর দিলে এই বিয়ে বন্ধ হয়ে যাবে। যেমন করে পারো তুমি তাদের একটা খবর দিয়ে দাও। কিন্তু আমি কি করে খবর দেবো সন্ধ্যা? পারবে না? কুছ পারবা না, কি বলিস? ঠিক আছে ঠিক আছে। না না, এ আমি পারবো না। তুই না পারিস, আমরা পারবো। পারবেন ভাই আপনারা? আলবাত পারবো। এই ড্রামাকে যদি কমেডি করতে না পারি তাহলে আমাদের থুতু ফেলে ডুবে মারা উচিত। মরেই যাও। আচ্ছা দিন, ঠিকানা দিন। কাঞ্চনপুর রমানাথ বাবুর বাড়ি। আর তো কিছু জানি না ভাই। কাঞ্চনপুর রমানাথ বাবুর বাড়ি। আর এই যে হলো সচিকান্ত বাবুর বাড়ি, কলকাতার ঠিকানা। ও বাহ বাবা, এতেই হয়ে যাবে। ঠিক আছে ভাই সাহেব, এইবার আমাদের যাত্রা হলো শুরু।
এটা কি রমনাথবাবুর বাড়ি স্যার? আপনি রমানাথ বাড়ছে ও শশীকান্ত বাবু আপনার ভগ্নিপতি, কেন বলুন তো? ইউরেকা এক চান্সই পেয়ে গেছি। নমস্কার। আপনারা কোথেকে আসছেন? আগে মহানগরী থেকে, অর্থাৎ কলকাতা। ও, কেসটা কি খুব শক্ত? আগে প্রায় হোপলেস কেস বললেই হয়। সিমটম কি বলুন তো? আগে সিমটম হলো আপনার ভগ্নিপতি শশীকান্ত বাবু হ্যাঁ। আবার কান্ত হতে চলেছে, অর্থাৎ অর্থাৎ আবার বিয়ে করতে চলেছেন। বিয়ে? হ্যাঁ, পারেন তো কলকাতা গিয়ে এক্ষুনি বন্ধ করুন, আর সময় নেই। স্কাউন্ডারেল জামার, যেদিন আমার বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি জানি সেই শকুন্তলা। শকুন্তলা, দাদা, এই এই ভদ্রলোকের কি খবর নিয়ে শুনছিস? আরে শচীকান্তকে বিয়ে করতে যাচ্ছে। কি? আরে শচীকান্ত, আমাদের শচীকান্ত, দ্যাট স্কাউন্ডারেল। কোথা থেকে কি খবর নিয়ে এলো? তুমি তাই বিশ্বাস করলে দাদা? বিশ্বাস না করে উপায় নেই দিদি, যার সঙ্গে বিয়ে তিনি আমাদের পাঠিয়েছেন। এই খবরটা যদি সত্যি না হবে তাহলে ছেলেরা আর দূর থেকে আসবে খবরটা আমাদের দিতে। তুই জানিস না বোন, এই খবরটা কতখানি সত্যি, কতখানি মারাত্মক সত্যি। তাই যদি সত্যি হয় দাদা, তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। কি বললি? যারা তোকে দিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার দল তুই যেচে ফিরে যাবি? ও কথা মুখেও আনিসনি, মন মুখেও আনিসনি। আমাকে সেখানে যেতেই হবে। যেতেই হবে। হতে পারে তারা বড় লোক, জমিদার, কিন্তু আমাদের দারিদ্র, একটা মান, ইজ্জত, অহংকার আছে। তিনি নিজে আমায় কথা দিয়েছিলেন, আজ আমার চোখ নেই, তাই তার মুখ থেকে আমি শুনতে চাই কথাটা সত্যি কিনা। বড় লোকের কথায় যারা বিশ্বাস করে তাদের বোকার দুনিয়ায় কেউ নেই রে, কেউ নেই। না না না, শচীকান্ত আবার বিয়ে করুক, জাহান্নামে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি? যার এত বড় সর্বনাশ হতে চলেছে, আর শকুন্তলাকে তুমি বলছো চুপ করে থাকতে? আমি বলছি ঠাকুরজি, তুমি খোকনকে নিয়ে এখনই যাও। তাই বলে মান ইজ্জত খুইয়ে? মা, আমার মান অভিমান কিসের দাদা? স্বামীর ঘর ছাড়া মেয়েদের আর কোথাও ঠাঁই নেই। অপমানই করুক আর তাড়িয়ে দিই, তবু জন্মে জন্মে সেইখানে আমার সত্যিকারের স্থান। তাছাড়া আমার খোকা, তার মুখ চেয়ে আমার সব অভিমান ভেসে গেছে। আমি যাবো দাদা, সেখানে গিয়ে যার ছেলে আমি তারই হাতে তুলে দেবো। দাও তো বৌদি, খোকাকে আমার কাছে দাও তো। আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? পারবো দিদি, নিশ্চয়ই পারবো, কিন্তু আর সময় নেই, এখনই চলুন। তবে তাই চল বোন, আজ শুধু তোর অধিকার নয়, তোর ছেলের অধিকার নিয়ে তোর স্বামীর ঘরে চল। চল বোন, আর চল। আচার অনুষ্ঠানগুলো সময় থাকতেই সেরে ফেলুন মা। আচ্ছা, গাড়িটা কি তাহলে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এই সময় তুমি কোথায় চলবে? এক্ষুনি আসছি মা। দেরি হয়ে যাবে যে ভাই। সত্যি শোন, কিচ্ছু ভেবো না মা, আমি ঠিক সময় আসবো। এই দেখো, কই কাউকেই তো দেখছি না। শচীকান্ত কোথায়? শাশুড়ি বা গেল কোথায় রে শকুন্তলা? দেখো তো দাদা, বাড়িতে কি সত্যি বিয়ের আয়োজন হয়েছে? চুপ করে আছো কেন দাদা? কথা বলো দাদা, দাদা, একটিবার বলো দাদা, সত্যি কি বিয়ের আয়োজন হয়েছে? আমি যে অন্ধ, চোখে দেখতে পাই না। বলো দাদা, তোমার দুটো পায়ে ধরে একবার বলো, বলো। চুপ করে আছো কেন দাদা? বৌমা, বৌমা, মা, আমি এসেছি মা। মানবীয় সব বলে আমি তোমার কাছে ফিরে এসেছি মা। এই পায়ে তোমার একটু ঠাই হবে না। আজকে আমার কোথাও স্থান নেই। তোমাকে তাড়িয়ে দিলে আমি যাবো না, কোথাও যাবো না। ওরে মান অভিমান খুঁয়ে সেই দিকে ফিরে এলি, তবে এত দেরি কেন? এত দেরি করলি কেন? এত দেরি কেন রে? কেন হতে পারেন আপনি বড় লোক, জমিদারের ঘরের বউ, কিন্তু মা হয়েও কি বুঝতে পারেন না গরিবের মেয়ের অভিমান কোথায়? কত বড় সর্বনাশ ঘটতে বসলে সে ছুটে আসে মান অভিমান খুইয়ে। যার জন্য এত, এই নিন আপনাদের সে বংশধরকে নিয়ে আপনারা আমাকে রেহাই দিন, আমাকে আপনারা রেহাই দিন। আমার
তোমার বংশধর? হ্যাঁ, শশীকান্তর ছেলে। আপনার জিনিস আপনার হাত তুলে দেবো বলে এতদিন আগলে বসেছিলাম, নইলে আমার কি লগ্নতে পড়ে যায়। শশীকান্ত এখনো কি বউ ঠাকুরুন খোকা? তোমাকে তখনই বলেছিলাম মুকুন্দ, চিঠি যখন এসছে তখন ভালো করে খবর নাও। তাহলে আজ? হ্যাঁ, আমারই ভুল হয়ে গিয়েছে মা, আমারই ভুল হয়ে গিয়েছে। আমি তো আগেই বলেছিলাম মা, মুকুন্দ সব পারে না কেবল বিধিলিপি খণ্ডাতে। কিন্তু সময় তো আর নেই। ডাকো ডাকো, সত্যি করে ডাকো, ডাকো ডাকো। আরে এ কি, থামলে কেন? বাজাও বাজাও, বর এসেছে। আরে বাজাও বাজাও বাজাও। তুমি কিরকম বর হে? বর শেষের গলায় চাদর নেই? টাইমার দিলেন কই স্যার, উইদাউট এনি নোটিস। তবু দেখুন ওরই মধ্যে কেমন বড় লাগছে। আসুন আসুন, ভরসা করে চল, ফাঁসিটা হয়ে যাক। মাসিমা, ক্ষোভ করতে নেই, আজকে দিনে মনে ক্ষোভ রাখতে নেই। আমার বোন সন্ধ্যার জন্য প্রশান্ত কিছু ভালো পাত্র হতে পারে না। আপনাদের আশীর্বাদ করুন। তার আগে তোমাকেই আশীর্বাদ করা উচিত ভাই। দাদু, তোমারই যোগ্য কাজ শশীকান্ত, তোমারই যোগ্য। কিন্তু লগ্নের দেরি নেই, আপনি বিয়ের অনুষ্ঠান আরম্ভ করে দিন। হ্যাঁ, কিন্তু তুমি থাকবে না? হ্যাঁ থাকবো, বই কি নিশ্চয়ই থাকবো। আমার বোনের বিয়ে আমি না থাকলে কি চলে? কিন্তু তার আগে যাই, মাকে চট করে খবরটা দিয়ে কেমন? মুকুন্দ, মুকুন্দ, চাপা চাপা, ডাক্তার শশীকান্ত এলো কিনা? সব গেল কোথায় এরা? নি নতুন হাসির মানতে চলুন। চল প্রশান্ত, বলে ছিলে পড়বি। এবার মেয়েকে নিয়ে আসুন। একটু মিষ্টি করে হাত ফাঁসি হচ্ছে না দিয়ে। দাদা তুলুন বাবা, কি মানিয়েছে রে, একজাক্ট যেন 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 একেবারে শান্তি রান। আরে না না, চন্ডিদাসের রাম। আচ্ছা তুই মা, ওমা, মা, মা, ফিরে এসেছি গো। আর আমার যেতে বলো না, আমি আর যাবো না। এই না অন্ধ মায়ের সব কিছু। সবাই বলেছিল আমার খোকার চোখ হবে না, এখন বলছি অন্য কি খুব সুন্দর চোখ হয়েছে। সত্যি করে তুমি বলো না যে আমার চোখে দেখতে পাই না। সবাই ঠিকই বলছে শকুন্তলা। জানো, লোক সমস্ত রটাতে পারে। ওরা বলছিল তুমি নাকি বিয়ে করতে গেছো। আমি কিন্তু বিশ্বাস করি। আমি তো জানি কুন্তলা, কিন্তু বিয়ে আমি করতে চাইনি, বিয়ে দিতে চেয়েছিলাম। মা, আমি তোমার কথা রেখেছি মা, বলেছিলাম না তোমার কথা মিথ্যে হবে না। সন্ধ্যার বিয়ে হবে, প্রশান্তের সঙ্গে সন্ধ্যার বিয়ে দিয়ে তবে এখানে আসছি। কেমন এবার তুমি সুস্থ? এবার তোমার কোনো রাগ নেই? পাগল ছেলে, আজ রাগ করবার দুঃখ করবার দিন। দেখছিস না ঘর আলো করে কি আমার এসেছে। ওরে ওরে, জীবনে আমার কবে এসেছে রে সত্যি, কবে এসেছে রে বৌমা। ওমা, আজকে তিনি তোমার ক্ষমা থেকে তোমার অকল্যাণ করবো না মা, আমি আর তোমার অকল্যাণ করবো না। ওরে মধু, মধু চাপা, দেখো আসিস করে সব চুপ করে আসিস কেন? ওরে ওরে, চুপ করে থাকিস, সব আলো জ্বালিয়ে দে। আমার ঘরে আজকে এসেছে আর তারা সাত হাজার উড়োতে বল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।